কয়েকদিন ধরেই শিফাতের অনেক বেশি জ্বর, কোনো কিছু ওরকমভাবে খাইতেই পারছে না। মায়ের হাতের ভর্তা ভাত নাকি খুব বেশি মিস করতেছে। কথাটা শুনে এত বেশি মায়া লাগলো। আমরা একটু অসুস্থ হলেই কেন জানি মায়ের কথা ভীষণ মনে পড়ে। তাই ভাবলাম শিফাতের জন্য কয়েক রকমের ভর্তা বানানো যাক। ভর্তা আবার আমার নিজেরও খুবই বেশি পছন্দের। আজকে অনেক রকমের ভর্তা বানিয়েছি, যেমন ডিম ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, পটল ভর্তা, পেঁপে ভর্তা, তারপরে হচ্ছে শুটকি ভর্তা। যদিও শিফাত ওরকমভাবে শুটকি খায় না, তবে আজকে খুব মজা করে শুটকি ভর্তা করব। যদিও শুটকি ভর্তা আমার আগে ওরকম ভাবে ভালো লাগতো না, তারপরও আজকে এত মজা করে শুটকি ভর্তা বানিয়েছি যে শিফাত বুঝতেই পারে নাই যেটা কি ভর্তা। তো চলে এসেছি সুপার মার্কেটে, এসে যা কিছু প্রয়োজন ছিল সবকিছু নিয়ে নিয়েছি। হুট করে কাছের মানুষগুলো অসুস্থ হয়ে গেলে খুবই বেশি খারাপ লাগে, আর অসুস্থ অবস্থায় কোনো আবদার করলে সেটা কেন জানি ফেলাই যায় না। আমি আগে কোনো কিছুই রান্না করতে পারতাম না ওরকম ভাবে, কিন্তু এখন কেন জানি না সব রান্না টুকটাক শিখে গিয়েছি। মানে এখন বলতে পারো আমি অনেকটা সাংসারিক হয়ে গিয়েছি। সুপার মার্কেট থেকে ব্রেড আর জেলি নিয়ে এসেছিলাম, ওইটাই এখানে আমরা মজা করে খাচ্ছি। আর খাইতে খাইতে চলো তোমাদের মাঝে একটা বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে, তোমরা যারা ন্যাচারাল পদ্ধতিতে একদম নিজের ওজনটা কমাতে চাচ্ছ, তারা এই ক্যাপসুলটা ট্রাই করতে পারো। এই ভ্যালেরিয়া ক্যাপসুলটা খাওয়ার ফলে তোমাদের 1 মাসে 5 থেকে 6 কেজি ওজন কমাবে। আমি যেহেতু অনেক বেশি গুলুমুলু হয়ে গিয়েছি, তাই এই ক্যাপসুলটা আমি প্রতিদিন খাচ্ছি। এটা কিন্তু 100% ন্যাচারাল একটা ক্যাপসুল, যেটা খাওয়ার ফলে কোনো রকম কোনো সাইড ইফেক্ট হবে না। আর এটা কিন্তু বিএসটিআই অনুমোদিত একটা প্রোডাক্ট। আমি এই ক্যাপসুলটা নিয়েছি ভ্যালেরিয়া ফেসবুক পেজ থেকে। আমি তোমাদের সুবিধার্থে পেজ লিঙ্কটা ডিসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে চেক আউট করতে পারো। আসলে সুস্থতা যে আল্লাহর পক্ষ থেকে পাওয়া কত বড় একটা নিয়ামত, সেটা অসুস্থ হলেই বোঝা যায়। নিজে অসুস্থ হলেও মনে হয় এতটা খারাপ লাগে না যতটা কাছের মানুষ অসুস্থ হলে খারাপ লাগে। আমরা এখানে হালকা নাস্তা করার পর একদম কাজে লেগে গিয়েছি। আর আজকে আমাকে হেল্প করতেছে মর্ম। সে সব কিছু সুন্দর করে কুটে দিয়েছে, এখন আমি এগুলো রান্না করতে তুলে দিব। আসলে আমার কাছে মনে হয় রান্না করার চেয়ে রান্নার জিনিসপত্র গুছিয়ে নেওয়া খুবই কষ্টকর। আজকে যেহেতু অনেক রকমের ভর্তা বানাবো, তাই অনেক টাইম লেগে যাবে। আর পাশাপাশি হচ্ছে এখানে আমি খাসির মাংস তুলে দিব। আমার বাসায় যেহেতু মেহমান আসবে, শুধু কি ভর্তা ভাত খাওয়াইয়ে তাকে বাসায় পাঠিয়ে দিব, বিষয়টা তো এরকম হবে না, তাই না? তাই পাশাপাশি হচ্ছে আমি এখানে খাসির মাংসটাও রান্না করে নিচ্ছি। আগে আমার কেন জানি একটু ইচ্ছে করতো না যে আমি রান্না করি, একটু রান্নাঘরে যাই, কিন্তু এখনো যে ইচ্ছে করে এরকমটা না। নিজের জন্য রান্না করতে করতে কেন জানি অভ্যাস হয়ে গেছে। ওই যে একটা কথা আছে না, মেয়েদের সব কাজ জানতে হয়, সেখানে তো রান্না বান্না জানতেই হবে। কিন্তু এখন আমার রান্না করতে অতটাও খারাপ লাগে না, কারণ আমার হাতে রান্না খাওয়ার পর যখন আমার হাতের রান্নার সবাই প্রশংসা করে, তখন ভিতরে অনেক বেশি শান্তি কাজ করে। রান্না করতে করতে এখানে আমার আব্বু আম্মু চলে আসে। আম্মু আসার পর আমাকে এই শুটকি ভর্তা করতে অনেক বেশি হেল্প করে। পাশাপাশি যত ভর্তা ছিল সবগুলো আজকে আম্মু করেছে, কারণ আমার হাত প্রচন্ড জলে ঝালের কারণে। আম্মু আসলে নিজে থেকেই বলতেছিল যে দাও আমি ভর্তাগুলো করি, তোমার হাত জ্বলবে। আসলে মায়েরা এরকমই, তাই না? মানে আমার যে হাত জ্বলবে আগে থেকেই টের পেয়ে গেছে। আম্মু এখানে মজা করে সবগুলো ভর্তা বানাইতেছিল, আর আমি সবার প্লেটে প্লেটে খাবার সার্ভ করে দিচ্ছিলাম। আসলে এই জিনিসটা কেন জানি আমার খুবই আনইজি লাগে, খুবই অকওয়ার্ড ফিল হয়। কারণ কেউ যদি আমার বাসায় এসে নিজে ইচ্ছে মতো সবগুলো খাবার তুলে তুলে খায়, তাহলে এই জিনিসটা আমার খুবই শান্তি লাগে। মানে সে তার নিজের পছন্দ মতো নিজের ইচ্ছে মতো সবগুলো খাবার তুলে নিয়ে খাবে, এটাই কেন জানি শান্তি লাগে। মানে আমি দিব, তার পছন্দ হবে কি না, সে খাইতে পারবে কি না। এই জন্য আমি সবাইকে বলি যে তোমরা সবাই তুলে তুলে খাবার খাও। আমি যে খাসির মাংসটা রান্না করছি, এই মাংসটা সবার এত বেশি পছন্দ হয়েছে, সবাই অনেক প্রশংসা করছে। আর এখানে শিফাত অনেকদিন পর পেট ভরে ভাত খাইছে ভর্তা দিয়ে, এটাই আমার কাছে অনেক বেশি শান্তি। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।